সবারই বলেছি যে আমাদের বাংলাদেশের এই যে টপ অর্ডারের যে ব্যাটসম্যানরা গত কয়েক বছর ধরে আমরা দেখে আসতেছি, তামিমকে অনেকভাবে তামিম ফর্মে নাই, তামিমকে আমরা বাদ করে দিলাম, কিন্তু তামিমের বিকল্প আজ অব্দি আমরা একজনকেও তৈরি করতে পারিনি, একজনকেও আমরা তৈরি করতে পারিনি। এটা আপনি তামিম ফ্যান হন আর না হন, ক্রিকেটকে ভালোবাসেন আর না বাসেন, এটা আপনার নিঃসন্দেহে স্বীকার করতে হবে। তামিম যত বড় দট বাবাই হোক, তামিম বাংলাদেশ ক্রিকেটে যেদিন রান করছে সেদিন বাংলাদেশ জিতছে, ভালো স্কোর করছে, এটা আপনি কোনোভাবে অস্বীকার করতে পারবেন না। সো তামিমের মতো প্লেয়ার আমরা কখনো তৈরি করতে পারিনি। তাদেরই ব্যর্থতা, এবং হচ্ছে যে আমাদের যে কোচ, দেশীয় কোচ নেন, আমাদের দেশীয় কোচ নিয়ে দেশের টাকা বাঁচান, শুধু শুধু দেশের টাকা বিদেশে দেওয়ার কোনো প্রয়োজন নেই। বলছিলেন যে শান্তকে অধিনায়কদের রিজন হচ্ছে বিসিবির কর্তারা বা কোচ, এরা হচ্ছে ওর উপর মানে কথা বলতে পারে, সাকিবকে দিলে সেটা হতো না, মাহমুদুল্লাহকে দিয়ে সেটা হতো না, আপনি কি একমত? হ্যাঁ, আমি অবশ্যই একমত। কারণ হচ্ছে সাকিব আল হাসান একজন বিশ্ব জননন্দিত একজন প্লেয়ার, বিশ্ব অলরাউন্ডার। তার কথার দাজ এবং তার কথা, কারণ সাকিব থাকলে তো চুরি চামারি এগুলো করতে পারবে না, সাকিব থাকলেও স্বজনপ্রীতি বিষয়গুলো আসবে না। সাকিব বা মাহমুদুল্লাহ বলেন, মুশফিক বলেন আর মাশরাফি বলেন, যেই বলেন, পঞ্চপাণ্ডবের মধ্যে যেই বলেন, ওরা থাকলে চুরি চামারি বাটপারি, এই যে স্বজনপ্রীতি, কার খালাতো ভাই, কার বোনের জামাই, কার দুলা ভাই, কার বাপ, এগুলো আয়না ঢুকাই দিচ্ছে, ফর্ম ছাড়া ঢুকাই দিচ্ছে, যেমনি ইচ্ছে সেমনি ঢুকাই দিচ্ছে। হাতুড়ি সিং এর নিয়ে যেহেতু কথা আসলো, স্বজন প্রীতির কথা, হাতুড়ি সিং কিন্তু কখনোই পঞ্চপাণ্ডবকে পছন্দ করেনি, তিনি একরকম জোর করেই মাশরাফিকে টি-20 থেকে বাদ করেছেন। আমরা তামিম ইকবালের সাথে কি হলো দেখলাম, মাহমুদুল্লাহ অনেকদিন বাইরে ছিলেন, পারফর্ম করে ব্যাক করলেন। এই মুহূর্তে কি মনে হয় হাতুড়ি সিং এর কি কোনো কানেকশন আছে কিনা? দেখেন, আপনি একটা জিনিস দেখেন, হাতুড়ি সিং কিন্তু আমাদের দেশের মানুষ না, তার মধ্যে দেশপ্রেম না আসাটাই স্বাভাবিক, এবং আমাদের দেশ দল হারুক জিতুক তাতে তার কিছু যায় আসে না। সে দিন শেষে, মাস শেষে সে স্যালারি নিয়ে চলে যাচ্ছে, জিতি না জিতি এটা নিয়ে মাথা ব্যথা নাই। কিন্তু যখন পঞ্চপাণ্ডব ছিল, আপনি 2016 সালের পর থেকে আমাদের দলটাকে দেখেন, মাশরাফির নেতৃত্বে যখন আমরা ক্যাপ্টেন্সিতে আমরা প্রত্যেকটা ম্যাচ খেলেছিলাম, আমাদের হচ্ছে যে অল্প স্কোর যখন আমরা করি, সেই ম্যাচটাও কিন্তু মাশরাফির জাদু বলে এবং মাশরাফির যে ক্যাপ্টেন্সির যে নেতৃত্ব, ওই নেতৃত্ব বলে আমরা জিতে যাই। কিন্তু হচ্ছে যে হাতুড়ি সিং আমার মনে হচ্ছে যে দেশ বিরোধী, আমাদের যদিও সে আমাদের কোচ, কিন্তু সে ওইভাবে আমাদেরকে ওই রকম ফলাফল আনিয়ে দিতে পারেনি এখন পর্যন্ত। শান্তর ব্যাপারে বলি, শান্তকে 3 ফরম্যাটের ক্যাপ্টেন করা হয়েছে। ফরম্যাটে হচ্ছে যে সে অধিনায়ক, সে আমাদের দেশের অভিভাবক, আমাদের টেস্টের অভিভাবক, আমাদের টি-20-র অভিভাবক। আমার অভিভাবক হওয়াটা যোগ্য দাবিদার আমি মনে করি। শান্ত আর ওই দিকে দায়িত্ব পালন করুক, আমারও অভিভাবক হয়ে যাক, দেশের সকলের অভিভাবক। দেশবাসীর পক্ষ থেকে তাকে কি জানাতে চাচ্ছেন? দেশবাসীর পক্ষ থেকে তাকে ধিক্কার জানাই, তাকে অনতি বিলম্বে চিড়িয়াখানায় নেন, সিংহের সাথে ছেড়ে দেন, তারপর বুঝবে ঠেলা। বিশ্বকাপে 2টা প্লেয়ার খেলতে পারেনি, মেহেদী হাসান মিরাজ এবং সাইফুদ্দিন, যারা ডোমেস্টিক সার্কিটে খুবই ভালো পারফর্ম করেছেন। জাতীয় দলে খেলে যাচ্ছেন লিটন এবং সৌম্যর মতো প্লেয়াররা। লিটন জাতীয় দলে অভিষেক করেছিল 2015 সালে, তখন আমরা সবাই ছোট ছিলাম, এখন আমরা সবাই বয়স হচ্ছি, বুড়ো হয়ে যাচ্ছি, কিন্তু লিটনকে এখনো বলা হয় ইয়াং স্টার। লিটন আসলে কবে বড় হবেন এবং দেশের জন্য পারফর্ম করবেন, কি মনে হয়? লিটনের বয়স তো সবে মাত্র 13, লিটনের বয়স 13 চলে, তার বয়স অত বেশি হয় না। আর মেহেদী হাসানের কথা যেটা বললেন, আপনি এখন পর্যন্ত বাংলাদেশের কোনো মানুষ জানতে পারবে না, বা এখন পর্যন্ত কোনো মানুষের কাছে এটা ক্লিয়ার করা হয়নি যে মেহেদী মিরাজকে কেন বাদ দিয়ে দিল। খেলোয়াড়রা চান্স পায় হচ্ছে যে লবিং করে, তারা ভালো খেলে চান্স পায়, প্রত্যেকটা জায়গাতেই আপনার সমস্যা আছে বেশি, এটাই থাকাটাই স্বাভাবিক। কারণ বাংলাদেশ টিমের যে কোচিং প্যানেল থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতেই আপনার সমস্যা আছে। এখানে খেলোয়াড়রা চান্স পায় হচ্ছে যে লবিং করে, তারা ভালো খেলে চান্স পায় না, তারা সবসময় লবিং করে চান্স পায়। সো আমার মনে হয় যে এই জায়গাগুলোতে যদি কঠোরভাবে মানে কোনো ব্যবস্থা নেওয়া হয়, বা উপরের তারা যদি বিসিবি প্রেসিডেন্ট যারা আছেন এবং হচ্ছে বাহুবে প্রেসিডেন্ট যারা আছেন, তারা যদি এই বিষয়গুলোতে ইন্টারফেয়ার করে, তাহলে আমার মনে হয় এই জায়গাগুলো ঠিক হওয়ার সম্ভাবনা আছে। আসলে আমি মনে করি এইবার 2024 সালে যে টি-20 ওয়ার্ল্ড কাপটা হচ্ছে, এই বিশ্বকাপে যদি বাংলাদেশ কাপ নিতে না পারে, তাহলে আর বাংলাদেশের ক্রিকেট খেলা উচিত না। কারণ এত সুন্দর পিচে যদি বাংলাদেশের ফেভারেবল পিচে যদি বাংলাদেশ রান না পায়, তাহলে আর কোনো জায়গায় বাংলাদেশ রান পাওয়ার সম্ভাবনা। ধন্যবাদ।